সাদিয়ানি বাংলাদেশে অবাঞ্ছিত, সাদিয়ানি গ্রুপ বাংলাদেশে অবাঞ্ছিত, অবাঞ্ছিত, অবাঞ্ছিত। টঙ্গীতে আসার জন্য যদি কোনো পায়তারা করে তাদেরকে দাঁত ভাঙা জবাব দিয়ে দিতে হবে ইনশাআল্লাহ। সাদ সাহেবের সম্পর্কে আমি বলতে চাই, বাংলার জমিনে যদি তোমরা সাদকে এনে থাকো, বাংলার জমিনে তার কবর রচিত হবে ইনশাআল্লাহ। মনে রাখবেন সুস্পষ্ট ব্যাখ্যা দিবে। এর পর্যন্ত এতাহাদিদের সাথে কোনো আঘাত নাই, আঘাত নাই। এতাহাদিদের কোন কর্মকাণ্ড বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে না, হবে না, হবে না। তাকে মানে না, তার নানা হযরত মাওলানা এনামুল হাসান সাহেব তাকে মানে না, তার চাচা জহুরুল হাসান সাহেব তাকে মানে নাই। আমি হতে পারে সাদিয়ানি গেছে যে পথে, সাদিয়ানি যাবে সে পথে। কাদিয়ানিরা ইংরেজদের দালাল ছিল আর সাদিয়ানিরা ভারতের রয়ের দালাল। সাদিয়ানি এদেশে নিষিদ্ধ হওয়া চাই, কারণ তারা টঙ্গী ময়দান সহ দেশের বিভিন্ন মার্কাজে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে। সন্ত্রাসী বাহিনী বাংলাদেশের টঙ্গীর ময়দানে আমাদের মাদ্রাসার ছাত্র শিক্ষকদের মাথায় আঘাত করেছিল। তারা এই আওয়ামী লীগের দূষণ, এরা কোনো তাবলীগ জামাত পরিচয় দিতে পারবে না। একমাত্র তাবলীগ জামাত থাকবে উলামা কেরামের তাবলীগ জামাত। তিনি খেলবেন, তাবলীগ জামাতের সামনে ব্যবহার করার চেষ্টা করবেন, তাহরির করবেন, উলামায়ে কেরাম তামাশা দেখবে, তা হতে পারে না। ইজতেমার মাঠে যাবে 20 বছর পরে একবার, কাকরাইলেও যাবে 20 সপ্তাহ পরে একবার। এখন তো ছাড়া আর জঙ্গিরা বাংলাদেশে তৈরি, এরা মাসিক ভাবে দেখতে দিয়ে তারা লাঠি দিয়া সেই টঙ্গীর ময়দানে তারা বহু মানুষকে আহত করেছে এবং নিহত করেছে। সুতরাং এদেরকে সন্ত্রাস হিসেবে একটা দিয়া আমরা একদিকে, আর আপনারা যদি আরেক দিকে গিয়ে হেদায়েত তালাশ করেন, আপনারা হেদায়েত পাবেন না, জাহান্নামের পথ পাবেন। ভ্রান্ত সাদ সাহেবকে বাংলাদেশে আসতে দেওয়া হবে না। ওয়াসিম সাহেবের তাবলীগের গুরু এটাও বাংলা জমিনে থাকতে পারে না। আমরা আমাদের মুরব্বীদের কাছে সুস্পষ্ট আজকে একটা জিনিস জানতে এসেছি, সবাই সুস্পষ্ট জানতে এসেছি যে আমাদের মুরব্বীরা সরকারকে কি বলবেন। ইজতেমা কি দুটি হবে না একটা হবে, শুধু উলামায়ে কেরামের হবে নাকি অন্যরাও ইজতেমা করবে, সিদ্ধান্ত জানতে এসেছি। আর আমরা মুরব্বীদেরকে বলছি, আপনারা আমাদেরকে যেমন ডেকেছেন আর আমরা সারা দেশ থেকে এখানে এসেছি, আজকে শান্ত হয়ে এসেছি। কেউ যদি আমাদের শান্ত পরিবেশকে অশান্ত করার চেষ্টা করে তাহলে আমরা এর জবাব দিতে বারবার জানি, এর প্রমাণ আমরা দিয়েছি। প্রয়োজন হলে মুরব্বীরা আমাদেরকে যে কোনো নির্দেশ দিবেন, আমরা নির্দেশ মানব। আমরা মুরব্বীদের মাধ্যমে সরকারের কাছে সিদ্ধান্ত পৌঁছে দিতে চাই, বাংলাদেশে উলামায়ে কেরামের মাতাহাতে ইজতেমা ছাড়া অন্য কারোর ইজতেমা চলবে না। ভ্রান্ত সাদ সাহেবকে বাংলাদেশে আসতে দেওয়া হবে না এবং দাওয়াত তাবলীগের শান্ত কাজ, এটাকে অশান্ত না করে শৃঙ্খলার সাথে যদি সুলাহের মাধ্যমে আমাদের ভাইয়েরা আমাদের সাথে দাওয়াতি কাজে অংশগ্রহণ করতে চায় তো স্বাগতম, ধন্যবাদ, সাদরে বরণ করে নেওয়া হবে। হুমকি দিলে পরে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। সবাই শুধু একটাই বলে, আজকে এতাহাতিরা যারা, তারাও প্রশাসনের কাছে গিয়ে বলেছে তারা বৈষম্যের শিকার। আমি তো বলি বৈষম্যের শিকার আমরা সারা দেশের তাবলীগের সাথী কর্মী সব মিলিয়ে আমাদের পার্সেন্ট যদি হিসাব করা হয়, ওরা 5% না, 100 ভাগের 5 ভাগ। সেই হিসেবে আমি মনে করি ইজতেমার মাঠের বন্টন ওই রকমই হওয়া দরকার ছিল যে ওরা ইজতেমার মাঠে যাবে 20 বছর পরে একবার, কাকরাইলেও যাবে 20 সপ্তাহ পরে একবার। কিন্তু আমরা একটু সুযোগ দিয়ে দেখেছিলাম
যারা কি করে, তো দেখি যে না সমান সমান চায়। এটা এদেশের ভ্রষ্ট কিছু মানুষের একটা কথা, সমান অধিকার। ইসলাম কখনো সমান অধিকারকে সাপোর্ট করে না, ইসলাম সাপোর্ট করেছে ন্যায্য অধিকারের। আজকে সেই ন্যায্য অধিকারটাই আমরা চাই। ইজতেমার মাঠ আমাদের, কাকরাইল আমাদের, দাওয়াত তাবলীগ আমাদের। আমাদের এই জায়গায় কাউকে ঢুকতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর দ্বীনের ওয়ারিস যারা, সারা জীবন আমরা দেখেছি ইসলামের ইতিহাসে তারাই বাতিলের টার্গেট হয়েছে, কারণ তারাই হচ্ছে দ্বীনের বাহক। বাহনকে যদি আটকায় দেওয়া যায়, আমরা দেখেছি বিগত ফ্যাসিস্ট সরকার তাদের প্রতিপক্ষের জনসভাগুলো বানচাল করার জন্য, নিঃসাত করার জন্য জেলায় জেলায় যে বাহন আটকিয়ে দিয়েছিল, আজকে তারাও দ্বীনের বাহন আটকাতে চায়। ওদেরকে একটা কথাই শুনে দিতে চাই, শেখুল হিন্দের রুহানি সন্তানরা এই সমস্ত হুমকি ধমকিতে ভয় পায় না। যারা দ্বীনের জন্য জীবন দিতে প্রস্তুত, তাদেরকে হুমকি দিও না। আল্লাহর রাস্তে বলি, সাবধান হয়ে যাও, না হয়